हाय बंधुरा कैंडी के देव कला और पेपे एक कला छिलो कलाटा दिए दिलाम और बेश खानिकटा पेपे केटे दिलाम और समस्त गाटा भिजिए एसेछे नीचे जलेर मধ্যে এতক্ষণ বসেছিল স্নান করিয়ে দিয়েছিলাম মানে সেইভাবে নয় রোজ তো স্নান করানো যায় না ওদেরকে তাই মানে 3-4 মগ জল ওর গায়ে ঢেলে দিয়েছিলাম বাগানে প্রায় ঘন্টা খানেক প্রচন্ড দৌড়েছে আর পুরো হাঁপিয়ে গেছিল এসে অনেকখানি জল খেলো আর ওর গায়ে আমি জল ঠল ঢেলে পরিষ্কার করে দিলাম কিন্তু ও পরে গিয়ে সেই জলের মধ্যে গিয়েই বসেছিল পেটটাকে নিয়ে আর জিমিকে তো স্নান করালাম আজকে অনেক দিন পর করালাম তোমরা দেখলেই ওকে এত গরম না স্নান না করালে প্রচুর কষ্ট থাকতে পারবে না তার মধ্যে আমার কুলারের ভেতরে ঘরে যে বড় কুলারটা ওটার পাম্প চলছে না প্রত্যেক বছর এই একটা প্রবলেম হয় দুটো কুলারের যে কোনো একটার পাম্প ঠিক চেঞ্জ করতে হয় তো এটা আবার চেঞ্জ করতে হবে কুলারের যে মিস্ত্রি তাকে ডাকতে হবে আর রাত্রেবেলাতে জল চালাতে হয় না কিন্তু সকালবেলা রোদ ওঠার পর তো ঘরটা পুরো গরম হয়ে যায় না বাইরের হাওয়া টানলে তো তখন জলটা টানাতে হয় এই সরি তখন জলটা চালাতে হয় খাওয়া হয়ে গেলেই দেখো গুড গার্ল হাত দাও কেন্ডু কেন্ডু কোথায় গিয়ে হাতটা দিচ্ছে সারাটা গা ভিজিয়েছিস গরমে পাগল হয়ে যাচ্ছে ছেলে মেয়েটা আরো 4টে নিয়ে আসলাম নরম হয়ে যাচ্ছে এগুলো আমার গাছের কলা পেরে নিয়েছি পাখি খেয়ে নিচ্ছিল তো এই 4টে ওকে দিয়ে দেবো কারণ বেশি নরম হয়ে গেলে ভালো লাগে না কেমন করে খাচ্ছ পড়ে যাচ্ছে তো চলো বাই আবার পরে আসবো হ্যালো ফ্রেন্ডস গুড আফটারনুন আমি এঁচোড় চিংড়ি করবো এটা আমার গাছেরই এঁচোড় তো এটা সর্ষের তেলে আগে ভালো করে ভেজে নেব আমি নিউট্রিলা বা এঁচোড় রান্না করার আগে সর্ষের তেলে খুব ভালো করে আমি ভেজে নিই আমার ওই কাঁচা রান্না করতে ভালো লাগে না ভেজে নিলে টেস্টটাও খুব বাড়ে এনহ্যান্স হয় এদিকে বসিয়েছি করলা আর এই যে একটু কফি করে নিলাম রান্না করতে করতে কফিটা খাবো তো বন্ধুরা আমি ঠিক মতো ভিডিও দিতে পারছি না এত বিজি হয়ে গেছি না কাজও করতে হয় ফলে অনেকটা টাইম আমার লেগে যায় তো দেখা যাক কতটা কি করে উঠতে পারি ঘরের এত কাজ তারপর রান্না বান্না তারপর বুঝতেই পারছো ক্যান্ডি আর জিমি রয়েছে ওদের পেছনে প্রচুর টাইম দিতে হয় ঠিক আছে চলো এটাই শেয়ার করি আজকে তোমাদের সাথে গোটা গরম মশলা তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি একটু চিনি দিয়েছি সামান্য এরপর আর চিনি আমি দেবো না পেঁয়াজ দিয়ে দিয়েছি 5টা ছিল পেঁয়াজ আর টমেটোটা দিয়েছি পেঁয়াজটা একটু যেই নরম হয়েছে টমেটো দিয়েছি নুন হলুদ দিয়েছি চিংড়ি মাছটা এর মধ্যে দিয়েছি চিংড়ি মাছ তো বেশি ভাজতে নেই তোমরা সকলেই জানো চিংড়ি মাছ বেশি ভাজলে রুঠা হয়ে যায় তো এর সাথেই আমি নাড়াচাড়া করে আলু কেটে রেখেছি আলুটা দেব এদিকে করলাটাও ভাজা হয়ে গেছে এই যে ভেজে তুলে নিয়েছি এঁচোড়টা আদা ঘষে নিয়েছি এখানে রয়েছে রসুন আমি একসাথে বেটে রাখি আর কাঁচা লঙ্কা পেঁয়াজ একদমই গলে গেছে দেখো ভীষণ সুন্দর একটা গন্ধও বেরোচ্ছে যদিও আমার কিন্তু চিংড়ি মাছ দিয়ে মোচা বা এঁচোড় খুব যে একটা ভালো লাগে তা নয় আমার কিন্তু প্লেন খেতেই বেশি ভালো লাগে এঁচোড় মোচা আমার চিংড়ি মাছ ছাড়া খেতে ভালো লাগে আমার মনে হয় ফ্লেভারটা পাওয়া যায় তো চিংড়ি মাছটা ছিল বলে দিয়ে দিলাম লাউ যদি থাকতো তো আমি লাউ চিংড়ি করতাম লাউ চিংড়ি খেতে খুব ভালোবাসি আর একটু নাড়াচাড়া করে আলুটা দেব সব মশলা দিয়ে দিয়েছি সামান্য জল দিয়েছি এখন দিয়ে দেবো এঁচোড়টা একসাথে এঁচোড়টাও কষিয়ে নেব ধনে গুঁড়ো ছিল না ধনেটা থাকলে ভালো হতো আমি ধনে গুঁড়োটাই বেশি দিই জিরাটা একটু এঁচোড়ে কমই দিই ধনে গুঁড়ো দিলে না খুব খেতে ভালো লাগে এটা কষুক দেখো আমার এঁচোড় হয়ে গেল এঁচোড় চিংড়ি
খেয়ে দেখতে হবে কেমন হয়েছে। গন্ধ তো খুব ভালো বেরোচ্ছে। ব্যাস এবার ঢেকে দেবো। গ্যাস অফ করলাম। ফল শেষ। গুড ইভিনিং এভরিওয়ান। দেখো এত কিছু বাজার নিয়ে এসেছি। মানে রাত্রেবেলাতে এনেছিলাম, রাতে আর দেখাতে পারিনি। শরীরটা দুদিন ধরে ভালো লাগছিল না, এত গরমে শরীর খারাপ হয়ে যাচ্ছে। আর দইয়ের প্যাকেট কাটা হয়ে গেছে, 2 প্যাকেট দই এনেছিলাম। আবার আজকে বিকেলে গিয়ে 2 প্যাকেট আনবো, কারণ এখন দোকানে না দই শেষ হয়ে যাচ্ছে খুব তাড়াতাড়ি। আমার বাড়িতে দই প্রচণ্ড লাগে, দই আর দুধটা। এই যে একটা টেট্রা প্যাক, 2টো এনেছিলাম, একটা কেটে কফি হয়েছে আর ফ্রিজে রাখা আছে। এটা হচ্ছে একটা খেজুর, 1 বাক্স খেজুর, এটা আনি আমি। আর এই যে তরমুজ, ওদের 2 প্যাকেট বিস্কিট। আচ্ছা, দুবারে দেখাতে হচ্ছে কারণ এত জিনিস টেবিলের উপরে উঠিয়ে একবারে দেখানো মুশকিল। এখানে রয়েছে 250 কাজু, রয়েছে 4টে নাইলন দড়ি, কারণ বাগানের গাছ ফাছ বাঁধতে হবে সেই জন্য। এখানে রয়েছে 12টা কফির পাউচ। এখানে রয়েছে সাবু, 2টো নারকেল, এখানে সস, টিস্যু শেষ হয়ে গেছিলো, কলা, এখানে রয়েছে 8টা সিঙ্গাপুরি কলা। আচ্ছা, কালকে বৃহস্পতিবারের কলা রয়েছে। এগুলো সব পুজোর জিনিস। আর এই যেখানে 2 প্যাকেট মিষ্টি রয়েছে পুজোর জন্য। আর রয়েছে এই যে মিল্টনের এই বাটলগুলো নিয়ে আসলাম 6টা, কারণ আগের বোতলগুলো অনেক দিন হয়ে গেছে, নষ্ট হয়নি। ওগুলো দিয়ে দেবো, আমার যে কাজ করে ওকে দিয়ে দেবো, রাধাকে। আর বালতি ভেঙে গেছিলো, সেই জন্য এই বালতিটা নিয়ে আসলাম। বেশ ভালো বালতিটা, শক্তপোক্ত বালতি, তো বালতি তো লাগবেই, সেই জন্য নিয়ে আসলাম। গাড়িতে আনতে বেশ কষ্ট হলো, এতগুলো জিনিস এটার মধ্যে ভরে ব্যাগে ভরে নিয়ে আসলাম। চলো, আমি ডিনারে বসলাম। তো আজকে আমি খাবো বিরিয়ানি, কারণ এই কদিন আমি সমানে ডাল ভাত, আলু সিদ্ধ ভাত, পান্তা ভাত এগুলো খেয়েই আমি কাটাচ্ছি। এখানে টেম্পারেচার হচ্ছে 46 ডিগ্রি। চিন্তা করতে পারছো চিত্তরঞ্জনের অবস্থাটা কি? সাথে প্রচণ্ড লু হাওয়া দিনের বেলাতে। কলকাতায় তো বোধহয় আজকেই দেখলাম 41 ডিগ্রি। তো যাই হোক, তার আগে খাবারটা শেয়ার করে নিই। বিরিয়ানি নিয়ে আসলাম বাপিদার দোকান থেকে। তো খুব ভালো বানায় ওর দোকানে সব খাবারই। এটা রায়তা রয়েছে, এখনও ওই প্যাকেট থেকে বার করিনি। আর এটাতে রয়েছে চাটনি, 2টো রয়েছে লালিপপ, একদম গরম। আর আমার সাথে এই যে বসে আছে ক্যান্ডি। এখন আমি খাবো, ও না ঝামেলা করবে। এবার আমি কি করব বলো তো? ওর সামনে খাবো না, আমি তো কোথায় খাবো? ঘরেই তোমাকে খেতে হবে, দরজা বন্ধ করে তো আমি খেতে পারবো না। কি যে যন্ত্রণা না! আমি ভাবছি ওর যে হাতে ডিম রয়েছে, ডিম সিদ্ধ একটা পাশে নিয়ে বসবো, না তো খুব বিরক্ত করবে। দেখো কোথায় মাথা দিয়ে দাঁড়িয়ে আছে। আমি চেয়ারে বসে আছি ডাইনিং টেবিলে, আর ও আমার কোলে মাথা দিয়ে বসে আছে। এরকম করেও জানো, মুখ থেকে টপ টপ করে জল পড়তে থাকবে। হাই, বাজার থেকে চলে আসলাম। সারা মার্কেটে কোথাও টক দই নেই। আমি ভাগ্যিস 2 কিলো টক দই কিনে রেখেছিলাম। এক কিলো তো শেষ হয়ে গেছে, মানে 2 দিনেই আমার 1 কিলো শেষ হয়ে যায়। ওরা খায়, আমি তো এখন দিনের বেলাতেও দই খাচ্ছি, রাতেও দই খাচ্ছি। যখন আমার খিদে পাচ্ছে আমি টক দই খাচ্ছি, বার করছি ফ্রিজ থেকে, পুরো ঠান্ডা থাকছে, ওই দইটাই খাচ্ছি। ওটা আমি তৃপ্তি করে খাচ্ছি। আদার্স কোনো কিচ্ছু ভালো লাগছে না খেতে, কোনো জিনিসই খেতে ইচ্ছা করছে না জানো। তো হ্যাঁ, এই 2 দিন পান্তা খেয়েছি, পান্তাটা বেশ ভালো লেগেছে। আমি তো সবসময় লাইফস্টাইল ব্লগই করতাম, ইউটিউব চ্যানেলে আমার লাইফস্টাইল ব্লগই যেত। তো বেশ কিছুদিন ধরেই আমি ক্যান্ডির ভিডিও দেই, মানুষ দেখতেও পছন্দ করছে, সেই জন্য দিচ্ছি। সেই জন্য লাইফস্টাইলটা দেওয়া হয়ে ওঠে না। তো আমি ভাবলাম চলো ফেসবুকে দেব। তো দেখো, আর যারা আমার ফেসবুকের বন্ধু তাদের কাছে আমি অনুরোধ রাখছি, তোমরা যদি আমার ইউটিউবে যাও, ইউটিউবে গিয়ে সার্চ করবে মনস ইউনিক ব্লগ। আমার ফেসবুকে পেজে যা নাম আছে সেম নামটাই ইউটিউবে সার্চ করলেই আমার চ্যানেলটা দেখতে পাবে। আর আশা করি যারা আমার ফেসবুকের ফ্রেন্ড রয়েছে আমাকে দেখলেই বুঝতে পারবে ডিপিটা ওটা আমারই চ্যানেল।
তো প্লিজ তোমরা দেখো, আর দেখে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। ভিডিওতে একটা লাইক কমেন্ট করো, আরো ভালো লাগবে। যারা ফেসবুকের বন্ধু তারা গিয়ে যদি ইউটিউবে আমার ভিডিও দেখো, প্লিজ একটা লাইক কমেন্ট করো, পাশে থেকো, সাথে থেকো। এরকম যদি ব্লগ হয়, ডেলি লাইফস্টাইল মাঝে মাঝে আমি নিশ্চয়ই তোমাদের সামনে নিয়ে আসবো। আর কি, আজকের মতো রাখছি। সবাই খুব সাবধানে থেকো, ভালো থেকো। প্রচন্ড গরম, ঠান্ডা জিনিস খাও। চলো, বাই, গুড নাইট।